কোটি টাকা লোনের দায়ে মাত্র 5 লক্ষ টাকা ইনভেস্ট করে ইয়ং ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে সেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সমস্ত সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে, ইয়ং ইন্ডিয়ার নামে করা হয়েছে। কার উপার্জন হয়েছে বন্ধুরা? এই কংগ্রেস পার্টি। আমরা দেখেছি যখন ইউপিএ সরকার চলছিল, প্রত্যেকটা বছর যায় তাদের নতুন করে কোনো না কোনো কেলেঙ্কারি সামনে আসছে। স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে, আবাস ঘোটালা থেকে শুরু করে, কয়েল ঘোটালা থেকে শুরু করে সমস্ত ঘোটালা একদিকে কংগ্রেস আর একদিকে ঘোটালা দুটাই সমানে চলতে লাগলো। 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কংগ্রেসের সেই গতিপথ বন্ধ করে দিল এবং সেই ঘোটালাকারীদেরকে ভারতবর্ষের মানুষ উচিত শিক্ষা দিয়ে এই সরকার থেকে তাড়িয়ে দিয়েছে। এই হলো কংগ্রেসের পরিণতি বন্ধুরা। পতাকাটাকে এক করে নিয়ে নতুন নতুন ইস্যু ঘুরছে, কি করে মোদীকে হারানো যায়, কি করে বিজেপিকে হারানো যায়, আর কোন ইস্যু নেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন সহজ সরল সংখ্যালঘু ভাইদেরকে ওয়াকফ বিলের নামে মিথ্যে প্রচারণা দিয়ে একটি অশান্তির পরিবেশ তৈরি করে ত্রিপুরার মধ্যে কি করে অশান্তির পরিবেশ তৈরি করা যায় তার জন্য কংগ্রেস সিপিএম একাত্তা হয়েছে। কারণ কংগ্রেস সিপিএম জানে সংঘর্ষ না হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই বিকাশ, প্রত্যেকটি পরিবারের বিকাশ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সর্বোপরি আমি ওই সমস্ত একজন আমাদের এই বিধানসভা ত্রিপুরার রাজনীতিতে